যাবার পথে আমরা লাউঞ্জ ওপেন করে গেলাম। এটা প্রবাসীদের জন্য আসা যাওয়ার পথে বসার ব্যবস্থা, যাতে করে তারা পথে পথে ঘুরে বেড়াতে না পারে, বিমানবন্দরে এসে এক জায়গাতে সবাই একসঙ্গে থাকতে পারে। আরও অন্যান্য প্যাসেঞ্জারও থাকে, তাদের মধ্যে মিশে গেলে বোঝা যায় না যে প্রবাসী যে কোনো কারণে বিদেশ যাচ্ছে। যেহেতু প্রবাসীরা যারা যায় সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তাদের এখানে তাদের বাসস্থান নেয়, তারা এখন অসহায় করতে আমরা কোথায় যাবো, কার কাছে যাবো, এই আমাদের কথা শুনতে আমরা বুঝতে পারছি। সেই জন্য এক জায়গাতে বলতে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যার সমাধানের জন্য। সেই উদ্দেশ্য নিয়ে নজরুল ইসলাম সাহেব, আসিফ নজরুল সাহেব উনি প্রথম চেষ্টা করলেন যে কীভাবে এটা করা যায়। ওনার মাথায় এটা আসলো, এই পেছনে লাগবে, এটা সোজা কাজ না, বিমানবন্দরের ভেতরে একটা লঞ্চ তৈরি করা। তো সেইটা সফলপূর্ণ হওয়ার কারণে ওটার উদ্বোধনী ছিল। সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম সবাই মধ্যে। তখন উনি বললেন যে এটা তো বিমানবন্দরের ভেতরে, বাইরে যারা নতুন যখন আসে তখন তারা কোথায় যাবে, কী করবে সেটাও বুঝতে পারবে। বিশেষ করে এক একজন এক এক সময় আসে, একদিন এক এক ঘুরে আসছে, আরেকটা বসে আছে, কখন ট্রেন ছাড়বে, সঙ্গে দু চারজন পরিবারের সদস্য এসছে। সেই জন্য একটা আলাদা ব্যবস্থা করা হবে, সেটা চলছে। আমি জিজ্ঞেস করলাম কতদিন লাগবে, বলছে শিগগিরই হয়ে যাবে। শিগগিরই মানে কত শিগগির বলতে বলতে তখন বলতে আমি বললাম ঠিক আছে, আমি আসার পথে ওটা দেখে যাবো, মাত্র 4 দিন হতে এই আসার পথে আজকে এটা হয়ে গেল। আমরা সবাই মিলে তাকে আমরা জোরে হাত তালে দিয়ে সঙ্গে যারা আছেন বিমান চলাচল কর্তৃপক্ষ এবং যারা সহযোগী আছেন, তারা সবাই মিলে খেলেছে এটা করার জন্য। কারণ আমি যে সময়টুকু উল্লেখ করেছিলাম, একটা অল্প সময় এর মধ্যে সব কিছু করা সম্ভব ছিল না। তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে, এবং সবার উদ্দেশ্যে এবার একটা হাততালি। আজকে এটা হলো যাত্রার শুরু। এটা কাজে লাগাতে গিয়ে আরো নতুন নতুন কিছু প্রশ্ন আসবে, নতুন সুযোগ সুবিধার কারণ হবে। আপনারাও একটা মতামত দিয়ে, প্রস্তাব দিয়ে যে এইভাবে করলে আরো ভালো হবে। ওনাদের বুদ্ধিতে আপনাদের সঙ্গে আলাপ করে যা মাথায় এসছে সবকিছু সমাধান এখানে দিয়েছে এখন পর্যন্ত যা জানা আছে। কিন্তু অজানাও তো অনেক জিনিস আছে যেটা আমরা বুঝি নাই, করার সময় টের পাই নাই যে কি করতে হবে। ব্যবহার করতে গিয়ে টের পাওয়া যায় এটা এইদিকে না করলে এদিকে করলে আরো ভালো, তখন এটা আস্তে আস্তে আরো সংস্কার হবে, যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবেন, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আপনার মাথার থেকে দুশ্চিন্তার ভাগটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো। আজকে আমরা খুবই আনন্দিত, এবং যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা সফল হোক, সুন্দর হোক। আপনাদের এই অভিজ্ঞতা আপনারা অন্যদেরও বলবেন, এবং কি কি অসম্পূর্ণতা আছে এর মধ্যে সেটাও বলবেন। না হলে সম্পূর্ণ হবে কি করে, যদি অসম্পূর্ণতার কথা আপনারা না বলেন, অসম্পূর্ণতার কথাটা বলবেন, যাতে করে ক্রমে ক্রমে একেবারে আপনার সঙ্গে লাক্সই একটা জিনিস হবে। আপনার যা মনের চাইছিল সব এখানে পাওয়া গেছে, এইটা যেন হয়। এবং এটাকে যত আরামদায়ক করা যায়, যত স্বস্তিদায়ক করা যায়, সেটাই হবে আমাদের উদ্দেশ্য, সবাই মিলে কাজ করা। এটার প্রতি আমরা সবাই নজর দিয়েছি। বিশেষ করে আসিফ নজরুল সাহেব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওনার দায়িত্বে উনি আগ্রহ করে এটা নিয়েছেন। এটা অনেকে মনে করেন এটাতে কি কাজ আছে, উনি বলছেন অনেক কাজ আছে, আমাকে দেন, এটা আমি পারবো। সেটাতে আগ্রহ করে দিয়েছেন। এটার প্রথম নমুনা আপনাদের, এটা করতে অনেকদিন সময় লেগেছে, তাড়াহুড়ো করে হয়নি, 3 মাস লেগেছে এই কাজ করতে। প্রথম দিন থেকে এটার পেছনে ছিলেন। আজকে যে সম্পূর্ণ হয়েছে আমাদের সবার আনন্দ লাগছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যাত্রা শুভ। ধন্যবাদ।